চলো বন্ধুরা, দেখি আমাদের ম্যাডাম এখন কি বানাচ্ছেন। আস্তে আস্তে দিয়ে দেখা যাক কি হচ্ছে। বিকেল থেকে উনি বানাচ্ছেন, দেখা যাক। কি গো, কি করছো? পুলি পিঠাটা বানাচ্ছিল, ও অন্যান্য পিঠাগুলো হয়ে গেছে, তো দেবো, বানিয়ে নি তারপর দেবো। এখন পুলি পিঠা ভিডিও করছো? বলবে তো তুমি ভিডিও করছো? না, কোনো ব্যাপার না, বলো। এই তো পুলি পিঠা বানাচ্ছি। আমার পাটিসাপটা হয়ে গেছে, চিতই পিঠা হয়ে গেছে, চিতই পিঠা হয়ে দুধে ভিজানো হয়ে গেছে। এখন একটু সেদ্ধ পুলি আর ভাজা পুলি বানাবো। আর এর আগে একদিন দুধ পুলি আর চষি করে দিয়েছি, একসাথে অত পারবো না একা হাতে, তো এই কটাই আজকে করছি। তো এইগুলো বানানো হোক, তাও বন্ধুদের দেখাই। গুড ইভিনিং বন্ধুরা। আমার হাজবেন্ড তো ব্লগটা আগে থেকেই শুরু করে দিয়েছে। এই এখন ভাপা পুলিগুলো ভাপাতে দিচ্ছি। একদিকে ভাপাতে দেবো আর একদিকে ভাজাটা করে নেব। এই অল্প অল্প করবো, কেননা পিঠার ভাপা, এই পুলি, সেদ্ধ পুলির ভক্ত সেরকম কেউ নেই, এই আজকে একটু করতে হয় তাই করছি। কিন্তু পাটিসাপটা খেতে সবাই ভালোবাসে। পাটিসাপটা, তারপরে ভাজা পুলি, এগুলো খুব পছন্দ করে ঘরে সবাই। আরেকটা করার ইচ্ছা ছিল, ভাপা পিঠা। ওটা আজকে আর হলো না, কিন্তু আরেকদিন করব, তখন তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমিও কোনোদিন করিনি, প্রথমই করব। চেষ্টা তো করি, কারণ আমার এক বড় মা আছেন, বাংলাদেশে থাকে, তাকে আমি বানাতে দেখেছিলাম। বড় মা খুব সুন্দর বানায়। ওই বড় মা মানে এত সুন্দর দেখলাম, আর খেতেও এত সুন্দর করেছিল বড় মা। তা আমি দেখেছি, তো ওইটুকু মনে আছে, একদিন বানাবো, চেষ্টা করব। চেষ্টা করতে তো অসুবিধা নেই, ভালো হোক আর খারাপ হোক সেটা তো পরের ব্যাপার। আর এখানে সেদ্ধ পুলিগুলো করি আর ভাজা পুলি একটু করে নিই। আর ওদিকে তো আজকে সবার বাড়িতেই পিঠা হচ্ছে। কার কার বাড়িতে পিঠা হচ্ছে, আশা করি সবার বাড়িতেই হচ্ছে। তোমরা সবাই কমেন্ট করে জানিও কে কি পিঠা বানালে। আর এই আজকের দিনটা বেশ মজা লাগে পিঠা বানাতে। বেশ সকাল থেকেই তোড়জোড় তৈরি মানে শুরু হয়ে যায় আমাদের ঘরের গৃহিণীদের পিঠা বানানোর, আর বেশ মজাই লাগে পিঠা বানাতে, তাই না? এরকম আমার পিঠা রেডি হয়ে গেছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, পাটিসাপটা বানিয়েছি, আর ওদিকে চিতই পিঠা দুধে ভেজানো হয়ে গেছে, আর সেদ্ধ পুলি, ভাজা পুলি, ব্যাস আজকে এই অল্প স্বল্প পিঠা বানিয়েছি আমি আজকে। কেমন হলো তোমরা কিন্তু আমায় জানিও। পিঠা সব তো কমপ্লিট হয়ে গেছে। পিঠা খেয়ে তো আর রাত্রি কাটানো যাবে না, আর মুখ মিষ্টি মিষ্টি হয়ে যায়, পিঠা খেয়ে রাত্রিরে থাকাও যাবে না। এই এখন রাতের রান্নাটা করব। রুটি হয়ে গেছে করা, এখন একটা সবজি করবো, আর ভাল লাগছে না। সেই দুপুর থেকে করছি তো আর ভালো লাগছে না। একটু সবজি বানাবো, আর রুটি তো হয়ে গেছে, আর একটু মাছ আছে, দেখি ওই মাছটা দিয়ে কিছু একটা ভাজা বা কিছু একটা প্রিপারেশন করে দিতে হবে। শুধু তো ভাজা খাওয়া যাবে না, ভেটকি মাছ রয়েছে, ওটা দিয়ে কিছু একটা করে দেবো। আর রুটি, কেন এনারা শুধু রুটি সবজি খাবেন না, আর রুটি সবজি তার সাথে একটা কিছু চাই। কি করছো? এই প্রসাদগুলো তুলে নি। ও গোপালকে দাও। হ্যাঁ, গোপালকে দিয়ে দেওয়া হলো না। আচ্ছা, আমি এই সবজিটা বানিয়ে নিই, তারপর হচ্ছে ওই ভেটকি মাছটা দিয়ে একটু মুখরোচক আইটেম কিছু একটা বানিয়ে দিই, তাই তো? চলবে তো? আপনি যা খাওয়াবেন তাই খাবো। বাবা, আমি যদি বলি সবজি রুটি খাওয়াবো? সবজি রুটি, সবজি তো খেতেই হবে, সেটা সবজি রুটি না। আবার তড়কা বা ঘুগনি যদি করি তখন আর কিছু লাগে না, একটু সবজি রুটি হলে পাশে একটা কিছু লাগে। রান্না বসিয়ে দিয়েছি, এই একটু পিঠে একটু দিই, কর্তা মশলা আমি বেড়ে নিলাম, এই যে ওনাকে দিয়ে দিই খেতে। ভালো হয়েছে, সুন্দর হয়েছে।
এই দেখো আজকে রাতে রান্না করেছি রুটি, সবজি আর ওই ভেটকি মাছ একটু পেঁয়াজ দিয়ে ভুনা মতো করেছি। এই হলো আজকের রাতের ডিনার। এই হলো খাওয়া দাওয়া কমপ্লিট তো হয়ে গেল, সব কাজকর্ম শেষ, ব্যাস এবার একটু বসবো, তারপর সব আর ভালো লাগছে না। যাই হোক, আমার আজকে তো রান্না বান্না দিয়ে ব্লগটা শুরু হলো, রান্না বান্না দিয়েই শেষ হলো। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের কমেন্ট কিন্তু পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু আমার পাশে থেকো। আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।